দর্শক সংখ্যার মাঝে নাহিদ রানা ইনজুরিতে শরীফুল ইসলাম। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের পূর্বে পেস ইউনিট নিয়ে এক প্রকার মহা ঝামেলায় পড়েছে টিম টাইগার্স। কাদের নিয়ে আক্রমণ সাজাবে তারা, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। যেখানে আলোচনায় আছেন এক তরুণ বোলার। সব মিলে অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হতে পারে টাইগারদের পেস আক্রমণ, সেটা জানবো আজকের এই প্রতিবেদনে। দর্শক, আগামী মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে বহুল কাঙ্ক্ষিত টেস্ট সিরিজ খেলতে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। প্রায় দেড় যুগ পর অস্ট্রেলিয়ার মাটিতে তাদের বিপক্ষে সাদা পোশাকে ম্যাচ খেলার সুযোগ পেয়েছে শান্ত লিটনরা। এই সিরিজ নিয়ে আগ্রহের মূলে আছেন পেসাররা। একদিকে প্যাট কামিন্স ও মিচেল স্টার্কদের সমন্বয়ে গড়া বিশ্বসেরা ফাস্ট বোলিং ইউনিট, অন্যদিকে তাসকিন ও নাহিদ রানারা। সব মিলে দুই দলে আসল লড়াই হবে পেসারদের মাঝে। সেখান থেকে প্রশ্ন উঠেছে, এই সিরিজে কেমন হতে পারে টাইগারদের পেস আক্রমণ। কেননা ইনজুরির ঝুঁকিতে আছেন দলের একাধিক বোলার। সর্বশেষ কয়েক বছরে বাংলাদেশের পেসারদের উন্নতি অবাক করেছে সবাইকে। সাদা কিংবা লাল বল উভয় ফরম্যাটে নিজেদের বিশ্বসেরাদের কাতারে নিয়ে গেছেন তাসকিন মুস্তাফিজরা। সেই উন্নতির আসল পরীক্ষা হবে ওজি কন্ডিশনে। এই সিরিজের আগে ইনজুরিতে পড়েছেন পেসার নাহিদ রানা। জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 খেল থেকে চোট পান তিনি, যার ফলে আপাতত 3 সপ্তাহের নিরাশনে আছেন নাহিদ রানা। তবে জানা গেছে দ্বিতীয় ম্যাচের আগে পূর্ণ ফিট হয়ে ফিরতে পারেন তিনি। তাই আপাতত তাকে রেখে ঘোষণা করা হতে পারে স্কোয়াড। এদিকে আরেক পেসার শরীফুল ইসলামের হ্যামস্ট্রিং এর চোট পুরোপুরি সুস্থ হয়নি, তাকে নিয়েও আছে খানিকটা অনিশ্চয়তা। সিলেট এক্সপ্রেস খ্যাত ইবাদত হোসেন নিজের নাম প্রত্যাহার করেছেন পারিবারিক কারণে। সন্তান সম্ভাবনা স্ত্রীর পাশে থাকতে এই সিরিজে থাকছেন না তিনি। দলের মেইন পেসার হতে পারেন তাসকিন আহমেদ। সর্বশেষ 5 বছরে বাংলাদেশের পেসারদের নেতা বলা হয়ে থাকে। সদ্য সমাপ্ত জিম্বাবুয়ে সিরিজে তার পারফরমেন্স ছিল সন্তোষজনক। তাই এই সিরিজে তাসকিনের পারফরমেন্সের উপর নির্ভর করবে দলীয় সাফল্য। তাছাড়া অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে তিনি নিজেও মুখিয়ে আছেন। তাদের সাথে টাইগার ফাস্ট বোলিং ইউনিটে আরেক বড় নাম হতে পারেন হাসান মাহমুদ। লাল বলের ফরম্যাটে বর্তমানে জাতীয় দলের নিয়মিত সদস্য তিনি। কিছুদিন আগে কাউন্টি চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত বোলিং করে এসেছেন কেন্ট ক্রিকেটের হয়ে। নাহিদ রানা ইনজুরির কারণে প্রথম ম্যাচ মিস করলে হাসান মাহমুদ হতে পারেন তাসকিনের সঙ্গে দলের পেস আক্রমণের অন্যতম বড় ভরসা। পেস বিভাগে আর এক আস্থার নাম হতে পারেন সৈয়দ খালেদ আহমেদ। একাদশে অনিয়মিত হলেও জাতীয় দলের টেস্ট স্কোয়াডের নিয়মিত মুখ তিনি। এদিকে নতুন করে আলোচনায় এসেছেন নতুন পেস বোলার মুশফিক হাসান। শেষ পর্যন্ত নাহিদ রানা ও শরীফুল ইসলাম যদি এই সিরিজ থেকে ছিটকে যান, তাহলে কপাল খুলতে পারে তার। দীর্ঘদিন ধরে জাতীয় দলের রাডারে আছেন মুশফিক। সর্বশেষ জাতীয় লিগ ও টেস্টে তার পারফরমেন্স ছিল ভালো। লাল বলে ধারাবাহিকতা বজায় রেখে এখন অস্ট্রেলিয়ার টিকিট পেয়ে যেতে পারেন এই ডান হাতি পেসার। এমনকি অভিষেক হতে পারে তার। সব মিলিয়ে বলা চলে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের আগে একাধিক পেসারের ইনজুরি খানিকটা দুশ্চিন্তার মাঝে আছে বাংলাদেশ। তবে তরুণ ও অভিজ্ঞতার মিশ্রণের সম্ভাব্য সেরা কম্বিনেশন ও আক্রমণ ভাগ নিয়ে মিচেল স্টার্কদের বিপক্ষে সিরিজ খেলতে যাবে টিম টাইগার্স।